অসাধারণ, শুধু আঁকা বাঁকা রাস্তা, আর সেই সব রাস্তা দিয়ে আমি আর রাজামশাই এগিয়ে চলেছি। কেমন জায়গা? অসাধারণ, ভিউটা অসাধারণ আসছে। এই যে রেঞ্জটা দেখতে পেলে এটা কিন্তু কুমায়ুন হিমালয়। আমি ধরছি পিছন থেকে, দাঁড়াও আমি ধরি। 1 2 3 চলো। গুড মর্নিং ফ্রম রানীক্ষেত। ঘুম থেকে উঠে গেছি 7টার সময়। আমাদের এখান থেকে যে ভিউটা দেখা যায় পুরো হিমালয়ান রেঞ্জের, তোমাদেরকে দেখাবো। এই যে সামনের এই রুমটা থেকে ভিউটা পুরো দেখা যায়। এই রুমটা আমাদের নয়, বাট এই রুমটার দামটা একটু বেশি বলে আমরা নেইনি। কি সুন্দর দেখো রুমটা, এইখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়। জানলাটা খুলি, এইখানে হচ্ছে পুরো হিমালয়ান রেঞ্জটা বরফে ঢাকা। ওই যে দূরের হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো পুরো বরফে ঢাকা চূড়াগুলো সব করে দেখা যাচ্ছে। একটু হালকা আবছা আছে, হয়তো বেলা বাড়লে আরও আবছা হয়ে যাবে। এই হচ্ছে এখানকার ভিউ। এই দিকটাতে সাদা বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, তো মাঝখানে এই জায়গাটাতে নেই। আবার দেখো এই জায়গাটাতে দেখা যাচ্ছে, হালকা একটু দেখা যাচ্ছে এখানটা দেখো। তো তাই জন্য মাঝখানের এই জায়গাটাতে কিন্তু ঢেকে গেছে মেঘে, নাহলে এখানেও দেখা যাওয়ার কথা। ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম মনে আছে, হিমালয়ের 4টে রেঞ্জ হয়। একটা হচ্ছে হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয়, কুমায়ুন হিমালয়, আর একটা কি ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এই মুহূর্তে। তার মধ্যে এই যে রেঞ্জটা দেখতে পেলে এটা কিন্তু কুমায়ুন হিমালয়, যেটা তোমার উত্তরাখণ্ডের মধ্যেই পড়ে। রাত্রেবেলা তো আরো ঠান্ডা পড়ে গেছিল, আর ঠান্ডার জন্য ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেইন হচ্ছে, সেই জন্য জিনিসপত্র চার্জ দিলেও চার্জ ফুরিয়ে যাচ্ছে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটার মোটামুটি 2 থেকে 2,500 টাকা প্রাইস রয়েছে, কারণ এই ভিউগুলোর জন্য। একটা দুটো জানলা থেকে ভিউ পাওয়া যায়। আর আমাদের রুমটা অনেকটা এরকম, এরকম একটা বড় বেড আছে, এটাতে আরামসে 3 জন থাকা যায়। ছোট একটা আলমারি দিয়েছে, কিছু জিনিসপত্র রেখে হচ্ছে হেলমেটগুলো, অন্যান্য জিনিস। আর এরকম স্পেস রয়েছে, ওখানে একটা টেবিল, ওখানে একটা ছোট্ট টেবিল, এখানে দুটো চেয়ার, আরও একটা টেবিল রয়েছে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই রুমটা তোমাদের 1200 টাকা পড়ে যাবে, আর যেটা আগে দেখালাম ওটা 2000 থেকে 2500 পড়ে যাবে। হোটেলটার ডিটেলস, ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেবো, তোমরা এখানে কিন্তু বুকিং করতে পারো যদি তোমরা রানীক্ষেত আসো। তাহলে এখানে 24 আওয়ার্স তোমরা গরম জল পাবে, আর গরম জল ছাড়া এখানে কিন্তু কোনো কাজই করা যায় না। টেম্পারেচার সবসময় 10-15 ডিগ্রি তার মধ্যেই থাকে। রাত্রেবেলা কিন্তু টেম্পারেচার আরও কমে যায়। এটা হচ্ছে রিসেপশন। এখান থেকে গিয়েই এখানে সব কটা রুম আছে। ওই দিকে রুম থেকে সবচেয়ে ভালো ভিউ, এদিকে আমাদের রুম। বাইরে থেকে ওইখানে আমাদের বাইকগুলো রাখা নিচে। এটা হচ্ছে পুরো রেঞ্জটা, যেটা দেখা যাচ্ছিল না আজকে, যার কিছুটা দেখা যাচ্ছিল। যেহেতু আগের দিন আমি যখন স্টপ নিচ্ছিলাম এখানে পুরো ভাব জমে যাচ্ছিল, তাই জন্য এই অ্যান্টি ফগ স্প্রেটা আছে, এটা আজকে আমি এটাতে লাগিয়ে নেব। তো প্রথমে একটু শেক করে নেবে, নিয়ে স্প্রে করবে, একটু সময় রেখে দেবে এটাকে। এই যে মাইক্রোফাইবার ক্লথটা আছে, এটা দিয়ে আলতো করে মুছে দেবে, মানে জিনিসটাকে ছড়িয়ে দেবে, মুছে একদম তুলে দেবে না, হালকা করে। এই দেখো, হালকা করে বুলিয়ে দেবে এটা, যাতে ওটা একটা লেয়ার থেকে যায়। সেম ভেতরেও করতে পারো, এটাকেও আলতো করে মুছে নিতে হবে, তাহলে ইউ আর গুড টু গো। তো মোটামুটি লাগেজ লোড ডান। একবার দেখিয়ে দিই তোমাদেরকে। রাজামশাই রেডি। আজকে চেইন লুপটা করতে হয়নি, কারণ চেইনটা হালকা ভেজা ভেজাই ছিল। হাওয়া চেকটা হয়ে গেছে, সব কিছু নিয়ে একদম রেডি। হাইড্রেশন ব্যাগে আমার জল ভরে নিয়েছি। সৌরভদার বাইকও রেডি পুরো। শুভ্র রেডি? একদম রেডি, পুরোপুরি রেডি। কোল্ড ড্রিঙ্কটা ওখানে ক্যারি করছি, লাগবে নিতে পারো। সবাই লিপ বাম ইউজ করেছে, সবাই। হ্যাঁ, এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, লিপ বাম, লিপ কেয়ার এগুলো ইউজ করতেই হবে। সৌরভ রেডি? একদম রেডি, চলো। আর আমরা যে হোটেলে ছিলাম সেটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। হোটেলের নাম হচ্ছে কুইন্স মিডো হোটেল অ্যান্ড কটেজ। তো নমস্কার, আমি প্রিয়া ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। রানীক্ষেত থেকে বেরিয়ে পড়েছি আমরা। আজকের লক্ষ্য চাউকরি বলে একটা জায়গা আছে, তো ওখানে যাব। এখনও রানীক্ষেতের টাউনেই আছি, আর ওই জায়গাটা ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 125 কিলোমিটার। 4-4.5 ঘন্টা লেগে যাবে উইদাউট এনি ব্রেক। ব্রেকফাস্টটাও করা হয়নি, সামনে কোথাও গিয়ে ব্রেকফাস্টটা আমাদের সেরে নিতে হবে। এটা হচ্ছে পুরো রানীক্ষেতের বাজার। কালকে রাতে আমরা এইখান থেকে খেয়েছিলাম, এই যে রাত দিকে যে হোটেল দেখতে পাচ্ছ ওখান থেকে। আর এখানে একটা জিনিস বলে দিই, ড্রোন কিন্তু তোমরা ওড়াবে না, এখানে মিলিটারি এরিয়া আছে, তার জন্য আমরা ওড়াইনি। অনেক জায়গায় লেখাও আছে নো ড্রোন জোন। আর রাত্রেবেলা যদি এখানে তোমরা স্টে করতে চাও, 8টার মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়, এবং খাওয়ার দোকান ম্যাক্সিমাম 8:30-9টা পর্যন্ত, তার মধ্যে খেয়ে নিতে হবে, নাহলে খাবার পাবে না। হোমস্টে আমি খুব একটা দেখলাম না এদিকে, সব হোটেলই আছে। এটা হচ্ছে সোমনাথ দোয়ার। আর আজকে আমি এই গ্লাভসটা পরেছি, এটা হচ্ছে শীতেরই গ্লাভস বলতে পারো, উইন্টার গ্লাভস। এটা অনেক বেশি কমফোর্টেবল, আর ঠান্ডাটাও কম লাগে। ডান দিকেও কিন্তু তো মিলিটারি এরিয়া আছে, সেজন্য ড্রোন একদম ওড়াবে না এখানে। ওয়াও ওয়াও, অলরেডি ভিউগুলো ভালো আসতে শুরু করে দিয়েছে। রাস্তাটা দেখো, উফ, পুরো আলো ছায়া দিয়ে ভরপুর, সুন্দর সুন্দর, ঠান্ডাও আছে বেশ।
ওয়াও, ওইদিকে স্লোপটা দেখো ডান দিকের, অনেক উঁচু পর্যন্ত, আর প্রচুর বড় বড় গাছ, লম্বা লম্বা গাছ, 30-40 ফুট লম্বা তো হবেই গাছগুলো। কি সুন্দর, এখানে দাঁড়িয়ে ছবি তুললেও ভালো লাগতো। রোদের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে, আর রোদ উঠলেই ঠান্ডা লাগাটা কমে যায়, বাট এখনও আমাদের হালকা হালকা ঠান্ডা লাগছে, অন্তত আমার। ওফ, রাস্তাগুলো দেখো, পুরো রাস্তাটা আলো ছায়ায় ভরা। এই রাস্তাগুলো আমার দারুণ লাগে, দুদিকে প্রচুর গাছ, সবুজের সমাহার। আহা, দুটো ভাগে রাস্তাটা ভাগ হচ্ছে, আমরা লেফটটা নিয়ে নেব, কারণ লেফটটাই গুগল ম্যাপ দেখাচ্ছে 9 মিনিট ফার্স্ট। গোপ্রোটা হ্যাং করে গেছিলো, কত সুন্দর সুন্দর কথা বললাম, সব উড়ে গেল। এবার ভিউটা আমি দেখাবো তোমাদেরকে। পুরো রাস্তাটা ধরে নাও, আগে 10 কিলোমিটার ধরে এরকমই, 10 কিলোমিটার না, আগে 2-3 কিলোমিটার ধরে এরকমই রাস্তা, অসাধারণ, বড় বড় গাছ। হ্যাঁ, রোদের জন্য আরও ভালো লাগছে জায়গাগুলো, অসাধারণ, শুধু আঁকা বাঁকা রাস্তা। আর সেই সব রাস্তা দিয়ে আমি আর রাজামশাই এগিয়ে চলেছি। আরও দুটো বাঙালিও আমাদের সাথে রয়েছে, একজন হচ্ছে সৌরভদা, আরেকজন হচ্ছে শুভ্রজ্যোতি, আর তাদেরকে এগিয়ে নিয়ে চলেছে তোমাদের প্রিয় ব্লগার বাবু ওরফে প্রিয়ম বিশ্বাস। ও রাস্তা, কি রাস্তা, এক্সাইটমেন্ট চরম লেভেলে, সত্যি সত্যি, মানে এই রাস্তাটা আলাদাই, অনবদ্য। ওকে চলো একটা ব্রেক নিয়ে ফটো তুলি তাহলে। এত সুন্দর সিনারি যে একটু থামতে বাধ্য হলাম, কিছু ফটোশ্যুট চলছে আমাদের এখানে। চারিদিকটা এতটা সুন্দর, আর ঝিঝি পোকার ডাক শোনো। গাড়িগুলোকে পিছনে পার্ক করে দিয়েছি, বাকি দুজন এদিকে ফটোশ্যুট করছে। সৌরভদা, কেমন জায়গা? অসাধারণ, এই যে ল্যান্ডস্কেপটা, এটা কমপ্লিটলি আলাদা এতক্ষণ আমরা যেখানে যেখানে চালিয়ে আসলাম তার থেকে। শুভ্র, কি বক্তব্য? এখানে দারুণ ফটো আসছে, জঙ্গলগুলো পুরোটা নিয়ে ভিউটা অসাধারণ আসছে, আর কিছুই না, ফটোর জন্য মানে একদম সুইটেবল জায়গা। সৌরভদা ব্যাগটা এখানে রাখা, এই যে আমার রাজা মশাই, ওই পিছনে হচ্ছে মিটিয়র। চারিদিকের ভিউটা অসাধারণ, সূর্যের আলোটা পড়ছে না, তার জন্য আরো ভালো লাগছে। এখানে কিছু দারুণ দারুণ ছবি এসছে, অপূর্ব যাকে বলে, সেগুলো তুলেছে আমাদের শুভ্র মহাশয়, তার জন্য ওনাকে ধন্যবাদ। এই ছবিগুলো তোমরা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে পাবে, তো এখানে হ্যান্ডেল ডিসপ্লে হচ্ছে, প্লিজ ফলো করে নিও। খিদে পেয়ে গেছে আমাদের, তাই জন্য নাটেক্সের এই এনার্জি বারটা এখন আমরা খেয়ে নেব। এটা খাওয়াটা দরকার, কারণ রাস্তায় কোথায় সামনে দোকান আছে আমরা জানি না, তো এটা খেয়ে নিই, পেটটা একটু ভরুক, তারপর যখন আবার খাওয়ার জায়গা পাবো সেখানে আবার দাঁড়াবো। এই বারগুলো ওটস, নাটস এবং অনেক রকম সিডস দিয়ে তৈরি, তো খুবই হেলদি, খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে। আমার কুপন কোড ব্লগার বাবু 30 ইউজ করলে 30% অফ পেয়ে যাবে তোমরা এটাতে। NutEXenergy.com থেকেও তোমরা অর্ডার করতে পারো, অথবা যিনি ওনার তার নাম্বার আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো। কলকাতার কাছাকাছি হলে উনি নিজেই তোমাদের বাড়িতে উইদাউট শিপিং চার্জ পৌঁছে দিতে পারেন। তো ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, একবার চেক আউট করতে পারো। এই রাস্তাটা পুরো ঘুরে আবার নিচে নামছে এদিক দিয়ে।
এইবার তুমি ভিউটা দেখো বাদিকে, মোটো ব্লগিং অ্যাঙ্গেল থেকে অসাধারণ একটা জায়গা। এই গাছগুলো যা লাগছে না ড্রোন থেকেও অপূর্ব। কি লাগছে। ওই পাহাড়টাই আমরা ছিলাম, এখন এখান থেকে ওই পাহাড়টার দৃশ্যটা পুরো দেখা যাচ্ছে। সরু সরু রাস্তাগুলো এত সুন্দর লাগে না, আমি ড্রোনেও ট্র্যাক করেছি, অনবদ্য লাগে। সামনের ল্যান্ডস্কেপটা দেখো তোমরা, পুরো উন্মুক্ত পাহাড়, অসাধারণ। এখানে অনেক ধাপ দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ। জানি না এখানে ধাপ চাষ করা হয় কিনা। আগের দিনের থেকে কিন্তু আজকের রাস্তাটা বেশি সুন্দর। পাহাড়ে তোমরা অনেকেই গাড়িতে করে ঘোরো, কিন্তু বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে তারপরে আবার ঘোরার মজা আলাদা। এই বাঘগুলো যখন বাইক নিয়ে কাটাবে আলাদাই একটা অনুভূতি, অসাধারণ একটা অনুভূতি আসবে তোমাদের মধ্যে। মানে চারিদিকটা উন্মুক্ত, গাড়ির মধ্যে তো তোমরা জানালাতেই দেখো, সেটার থেকে এটা একদমই আলাদা। তো প্লিজ যারা বাইকার, বাইক চালাতে পছন্দ করো, একবার কষ্ট করে তলপিতলপানি পাহাড়ে চলে এসো। মানে সেই যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাবে সেটা কোনোদিনও ভুলতে পারবে না। এবারে কি হয়েছে, আমি তো মাকে আজকে ফোনে বলছিলাম যে একদমই মিস করছি না আমি বাড়ি। প্রত্যেকবার বেরোলে বাড়িটাকে মিস করি, যে বাড়ি কবে যাবো, বাড়ি কবে যাবো। এবার মনে হচ্ছে যে 20-30 দিনের ট্রিপ থাকতো, আর যদি আমার কাছে বাজেট থাকতো আমি নিশ্চয়ই করতাম। একজন এরকম সঙ্গী আমি পেলে 20-30 দিনের ট্রিপ করবো এরপরে। আর তোমরাও সাপোর্টটা করো প্লিজ, সাবস্ক্রাইবটা করো, শেয়ারটা করো, লাইকটাও দিও, কমেন্টও করো, সব কিছু করো। এখানে একটা ব্রিজ আছে ছোটো, নিচ দিয়ে অবশ্যই একটা নদী বয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের রাইট নিতে হবে। আর আজকে আমরা কৌশানে যাচ্ছি না, তার কারণ হচ্ছে ওখানে সানরাইজ ভিউ সবাই দেখে, সেই জন্য এই মুহূর্তে গিয়ে ওখানে স্টপ নিয়ে কোনো লাভ নেই, আমাদেরকে অনেকটা দূর যেতে হবে। তাই আমরা চৌকরি, চৌকর দিয়ে লেখা দেখলাম হিন্দিতে, চৌকরিতে যাচ্ছি। বাদিকে এগুলো দেখো, খুব সুন্দর সুন্দর সরু সরু ঘাস হয়েছে, সাদা সাদা ফুলও হয়েছে, দারুণ লাগছে এটা। সামনেও আরও কত কত ফুল রয়েছে এরকম, ওপরে অনেক রকম গাছ। আমরা একটু এগিয়ে এসেছি আর ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ লাগছে। এই যেখানে ওই ফুলগুলো এসছে, দাঁড়াচ্ছি আমাদেরকে। গ্লাভসটা চেঞ্জ করে নিচ্ছি কারণ রোদ উঠে গেছে না, এই জন্য গরম লাগছে। তো এবার এই গ্লাভসটা পরবো। আমরা এখানে স্টপ নিয়েছিলাম। ভাইয়া এই জায়গাটার নাম কে? এই জায়গাটার নাম হচ্ছে বাগবালি পোখর। এখানে আমরা একটু জিজ্ঞাসা করে নিলাম যে কোন দিক দিয়ে যাবো না যাবো, রাস্তা ঠিক আছে কিনা গুগলের, কারণ অনেক সময় গুগল ভুলভাল রাস্তা দেখায়। তো লোকজন খুব হেল্পফুল, আমাকে এখানে লিখেও দিলেন হিন্দিতে যে এখান থেকে এখানে গিয়ে একটা রাস্তা পড়বে, সেখান থেকে আপনারা সোজা যাবে, মানে একটা 3 রাস্তার মোড় পড়বে সম্ভবত। আর আমি পাহাড়ি লোকেদের খুব বিশ্বাস করি, সবসময় ওরা সাহায্যই করে। আবার ডান দিকে একটা সুন্দর ল্যান্ডস্কেপ। এই পাহাড়গুলো সিকিমে আমি দেখিনি, আর এতটা বড় ভ্যালি সিকিমে দেখা যায় না। সামনে গরু আছে, একটু আস্তে আস্তে চালাতে হবে। এখানে সাইনবোর্ড আছে কৌশানির জন্য আমাদের এই রাস্তাটা ধরতে হতো, আমরা তো কৌশানি যাচ্ছি না, তো আমরা এই রাস্তাটা ধরে নিলাম। এই যে ল্যান্ডস্কেপগুলো দেখা যায় না, এগুলো সাধারণত লাদাখে দেখি, যে মাঝখানে একটা ভ্যালি দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে পাহাড়। এটা যে উত্তরাখণ্ডে আমরা পাবো সেটা ভাবতে পারিনি। তবে হ্যাঁ, এর মাঝখান দিয়ে বাড়ি আছে। লাদাখে অনেক সিনারিও এমন থাকে যেখানে শুধু ধুধু তোমার প্রান্তর, দূরে দূরে পাহাড়, বাট এখানে বাড়িগুলোর জন্য ওই ভিউটা একটু ব্লক হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু আমার প্রথমবার তো খুব ভালো লাগছে, চারিদিকে তাকিয়ে খালি দেখেই যাচ্ছি। অনেকটা লাদাখের মতন ফিলিং আসছে, বুঝতে পারছি তার মানে লাদাখ হলে কি হবে আমার। ওফ, এখানে ব্রিজও রয়েছে। ওকে, ব্রিজের তলায় নদী একদম শুকনো, হালকা একটা জলরেখা দেখা যাচ্ছে নিচ দিয়ে। তোমরা একটা জিনিস কমেন্ট করো, কতজন তোমরা আমার লাদাখ সিরিজ, ব্লগার বাবু লাদাখ সিরিজ দেখতে চাও, কমেন্টে জানিও। দেখি যদি এনাফ কমেন্ট হয় তাহলে আমি লাদাখের সিরিজও প্ল্যান করব সুদূর ভবিষ্যতে। আরেকটা জিনিস আমরা দেখলাম, যদি এখান থেকে আমরা চৌকরি যাই, তারপরে ওখান থেকে যদি মুন্সিয়ারি যাই পরের দিন, তাহলে এই ডিস্টেন্সগুলো শর্ট, কিন্তু মুন্সিয়ারি থেকে যখন আমরা ফিরবো সেই ডিস্টেন্সটা অনেকটা হয়ে যাবে। আর যেহেতু উত্তরাখণ্ড পৌঁছতে 3-4 দিন সময় লেগে গেছে, তাই আমাদের কাছে ডেটা একটু শর্টই আছে। প্রথমে আমরা আজকে সেজন্য বাগেশ্বর যাব, ওখান থেকে মুন্সিয়ারির জন্য একটা রাস্তা যায়, আর একটা রাস্তা তোমার চৌকরির জন্য যায়। এবার চৌকরি হয়েও মুন্সিয়ারি যাওয়া যায়, সেটা অনেকটা লং পড়ে যায়। ওখানে ডিসাইড করবো যে আমরা মুন্সিয়ারি ঢুকবো না চৌকরি ঢুকবো, দেখা যাক কি হয়। আর শুভ্র অনেকটা কনফিডেন্স পেয়ে গেছে, তাই জন্য এখন সে নিজেই লিড করছে, বলছে আমি লিড করবো, আমার কোনো ভয় নেই, তোমরা আমাকে লিড করতে দাও। তো সে এখন সামনে রয়েছে। সামনের পাহাড়গুলো দেখো, আলাদাই স্ট্রাকচার। সামনে ছোট একটা ব্রিজ আছে, শুভ্র কল দিল আমাদেরকে।
আচ্ছা, এখানে বর্ষাকালে এখান দিয়ে জল পাস হয়। আবার একটা ভ্যালিতে আমরা চলে এসেছি, চারিদিকে খালি পাহাড়। এই ভ্যালিগুলো দারুণ লাগে আমার। এইগুলো কি আজব তো, ভ্যালিতে যারাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। উফ, আরাম করে চারিদিকের ভিউ দেখা যায়। এখানে ডেফিনেটলি ধাপ চাষ হয়, সব ধাপায় ধাপায় কাটা। আর এই জমিগুলোতে চাষও হচ্ছে। ওই দূরে হয়তো দেখতে পাচ্ছ আরও ধাপ চাষের জমি। ল্যান্ডস্কেপ তো আবার বদলে গেছে, বাঁদিকের পাহাড়গুলোতে অনেক গাছ রয়েছে, সামনের পাহাড়টাতে গাছ নেই। ওয়াও, এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে সোমেশ্বর। এরপরে আসবে হচ্ছে বাগেশ্বর। সামনে একটা লোহার ব্রিজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ভ্যালি শেষ হলো, নিজেদের একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। এবার একটা পাহাড়ে আমরা আবার উঠবো। রানীক্ষেত থেকে বেরিয়েছি, রাস্তার মধ্যে কিন্তু এখনও অবধি একটাও পেট্রোল পাম্প পাইনি। পেট্রোলটা মোটামুটি আছে অনেকটাই, চলে যাবে। কিন্তু তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো, পেট্রোলটা কিন্তু আগে থেকেও ফুল ট্যাঙ্কি করে নিতে পারো। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, এতক্ষণ অবধি ভালো রাস্তায় পেয়েছি আমরা। হ্যালো বাবারে, এইবার অফ রোড পেয়েছি আমরা। রাস্তাঘাট একদমই ভালো না এখানে। এটাও একটা ভ্যালি, জনবসতি আছে এখানে। বাবা, কথা বলতে গিয়ে কেঁপে যাচ্ছি পুরো। বাবারে, পুরো রাস্তাটা এরকম নাকি? এখানে টানাও যায় না জোরে, ধুলো রাস্তায় প্রচুর। বাবারে, খুব খারাপ রাস্তা এখানে। একজন স্থানীয়কে জিজ্ঞাসা করলাম আমরা, উনি বললেন যে এখান থেকে আর 4-5 কিলোমিটার এরকম রাস্তা খারাপ, একদম টপে উঠে গেলে ওখান থেকে রাস্তা ভালো। তো এইটুকু একটু আমাদের কষ্ট করে চালাতে হবে, বাট তারপর ঠিক আছে। বাবা, পুরো বড় বড় পাথর, ওই স্পিড উঠবেই না এই রাস্তায়। তবে একটা জিনিস ঠিক, এই রাস্তার জন্য আমার অফরোড টায়ারটা কাজে লাগছে, গ্রিপ এক ফোঁটা যাচ্ছে না। হ্যাঁ, পুরোনো আমার টায়ার হলে আমার এতক্ষণে টুকটাক এদিক ওদিক চাকা সরতো, পিছনের চাকাটা। রাস্তার ভিউটা খুব সুন্দর, এইভাবে গেছে রাস্তাটা ওইদিকে। আর পাহাড়ি রাস্তায় গরু আমি আগে দেখিনি, এখানে দেখতে পাচ্ছি। দার্জিলিং এরকম দেখা যায় না, এইদিকে লোকজন কম আসে বলে রাস্তাঘাটের অবস্থা খারাপ। কি সুন্দর পাহাড়গুলো দেখো, চারদিকে পাহাড়ের কাজগুলো দেখো। এবার মনে হচ্ছে ভালো রাস্তা, হ্যাঁ একটু ভালো হচ্ছে রাস্তাটা। হ্যাঁ, এই তো না, আবার সামনে খারাপ। এবার আমরা পাহাড়টা থেকে নামছি, তো বেশ ভালোই ঢালাই আছে এখানে। আর ডান দিকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। ওয়াও, এইখানটা ছায়া, ওইখানটা আবার রোদ, নিচে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, আমরা বাইকগুলো রাখি আগে। এদিকে পড়েছে, দাঁড়াও। বাইকটা দাঁড়াও দাঁড়াও, তুমি ওকে যেও না, আমরা আসি। তুই বাইকটা এই ফাঁকাতে নিতে পারবি? নিয়ে এইখানটা রাখতে পারবি? রাস্তা ফাঁকা আছে, কোনো অসুবিধা নেই। দাঁড়াবে, গাড়ি আসছে। পেশা আমি ধরছি তো, আমি টানছি তো। এইখানে করে রাখ, এই দিক করে রাখ। আমি ধরছি পিছন থেকে, দাঁড়াও দাঁড়াও, আমি ধরি। 1 2 3 চলো। 1 2, আমাকে দেখে দাও, দেখি। তুমি পিছনে দাঁড়াও, তোমরা ধরো, আমি তুলি। ছাড়ো, আমি তুলি। আমার দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড ধরতে দাও দেখি। হ্যাঁ, দাঁড়াও। 1 2 চলো, ধরো ধরো। স্ট্যান্ডটা দাও একদম, স্ট্যান্ড দাও, বেশি সরিও না। চলো বাস,
এগুলো ঠিক না সবসময় আমি এভাবেই পড়ি। বুঝতে পেরেছি। দেখি গাড়িতে কিছু হয়নি তো? না গাড়িতে কিছু হবে না, বোতলে একটু স্ক্র্যাচ লেগেছে, ওটা কিছু করার নেই। এইটাকে তুলে দেবে সবসময়, কেন তো এগুলো তোমার বাঁচাবে তোমার গাড়িটাকে। ঠিক আছে, কিছু হয়নি, কিচ্ছু হয়নি। না উঠলে বুঝতে পারছি টাইটই ছিল। এই জায়গাটাতে খুব সুন্দর একটা ভিউ হয়, তার জন্যই আমরা দাঁড়াতে গেছিলাম। তো সৌরভদের বাইকটাতে সৌরভদের পা পায়নি, দিকে ঢাল ছিল, তো সেজন্য পড়ে গেছে। কিছু অসুবিধা হয়নি, কারোর কোনো চোট লাগেনি, বাইকটাকে তোলাও হয়েছে। আর এবার তোমাদের একটু ভিউটা দেখাই এখান থেকে। এই হচ্ছে চারিদিকের ভিউ। নিচে এখানটাতে পুরো ভ্যালি রয়েছে একটা, ওই ভ্যালিটা হয়তো ওই ক্যামেরায় দেখতে হবে না, বাট সুন্দর একটা ভ্যালি রয়েছে, ওখানে ধাপ চাষের জন্য সুন্দর সুন্দর প্যাটার্ন করা আছে। তো তার জন্য আমি ড্রোনটা তুলবো। আর এই হচ্ছে চারিদিকটা, এখানেও ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি আমরা। এই রাস্তাগুলোতে কিন্তু কোনো রকম পাঁচিল দেওয়া নেই বা ফেন্স দেওয়া নেই, পুরো নিচে নামলে কিন্তু অনেকটা নিচে নেমে যেতে হবে। তো তোমাদের কিন্তু একদম দেখে শুনেই চালাতে হবে রাস্তাগুলোতে। ভিউ তো মারাত্মক, গোপ্রোতে সারাক্ষণই শ্যুট করে দিতে ইচ্ছা করছে, এত সুন্দর সুন্দর সব ভিউ। আমরা মানে ঘুরে এখান দিয়ে নিচে নামবো, হ্যাঁ ওই নিচের রাস্তা দিয়ে। ওয়াও, দারুণ একটা বেন্ড আছে। এরপর থেকে রাস্তাটা আরও ভালো হচ্ছে, রাস্তাতে মার্কিংও আছে এরপর থেকে। বেশ দেখো সাইড লাইন মার্ক করা আছে। উফ কি সুন্দর রাস্তাটা, উড়ে খাইও আছে অনেক, দেখে শুনে চালাতে হবে। আমি মিডলের থেকে একটু ডান দিক করেই চালাচ্ছি যেহেতু রাস্তা ফাঁকা আছে। এই জায়গাগুলো আর বাড়ানো হয়েছে, দেখো এগুলো ডিনামাইট ফাটিয়ে বা কিছু করে খোদাই করে জেসিবি দিয়ে এগুলো বাড়ানো হয়েছে, রিসেন্টলি কাজ করা হয়েছে। ওই হনুমান একটা, হ্যালো, বাস ফেন্সও দিয়ে দিচ্ছে। এবার আরোই চাপ নেই, নালে এই জায়গাটা খুব ভয় ভয় লাগতো। এই আসতে সৌরভদা, উফ নিচের ফালিটা দেখা যাচ্ছে পুরো। ওরকম খারাপ রাস্তায় চালিয়ে এসে এই রাস্তা চালাতে তো আরোই ভালো লাগছে পুরো। এই অতটাও রান দিক করো না, গাড়ি ছিল না বাট ঠিক আছে, অতটা রান দিকে চলে যাও না একদম। ওই যে 4-5 কিলোমিটার রাস্তা খারাপ পেয়েছিলাম আমরা, ওটা কিন্তু কাজ হবে রাস্তায়। এ দেখো এদিকটা পুরো বানিয়ে ফেলেছে ওরা, দারুণ করেছে রাস্তা, দারুণ রাস্তা। আর এই রাস্তাটাই ঘুরে ওইখান দিয়ে নামছে, ওই নিচ দিয়ে। ডান দিকের ভ্যালিটা দেখো, ডান দিকে পুরো ধাপ চাষের পুরো প্রত্যেকটা ধাপ বোঝা যাচ্ছে। এটারই উপর থেকে ড্রোন শট আমি নিয়েছিলাম। এদিকে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, মানে না হলে এখানে পাহাড়টাকে কাটছে, রাস্তাটাকে বড় করছে। সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছ টাইলস দিয়ে করা, এটা পুরো বানানো হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে ধাড়ি, এটা ক্রস করছি, এরপরেই আসবে বাগেশ্বর। ও এই পাহাড়টাও আবার অন্যরকম টেক্সচার। এখানে একজন মহিলা শাঁখ নিয়ে যাচ্ছে মাথায় করে। এই দেখো সামনের ল্যান্ডস্কেপটা দেখো। এই যে এই জায়গাটার টেক্সচারটা বলছিলাম, খারাপ রাস্তা সামনে, ওরে বাবা। উপরে পাহাড়গুলো দেখো যেখানে ধাপ চাষ হয়নি, কীরকম একটা ওয়েভি ওয়েভি টাইপের টেক্সচার। ওয়াটার ক্রসিং, সৌরভদা গাম্বুরটা এবার কাজে লাগবে। ইনি একজন কাঠ বয়ে নিয়ে যাচ্ছেন। এই জায়গাটার ভিউটা অসাধারণ। গাছগুলো তো এই যে লম্বা লম্বা গাছগুলো, এগুলোর জন্যই ভিউটা আরও ভালো লাগছে, অসাধারণ। আমি জানি না উত্তরাখণ্ডের এই পার্টগুলো কজন কভার করেছে আমাদের বাংলা থেকে, হয়তো অনেকেই করেছে, বাট আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। এই পার্টটা একটু বড় হচ্ছে কারণ এত সিনারিও, এত ভিউ সব দেখাতে ইচ্ছা হচ্ছে। এই সিনটাও খুব ভালো লাগছে রে, পাহাড়গুলো এরকম নেমে নেমে যাচ্ছে খাঁজটা দিয়ে। আর এখানে রাস্তা মাঝখানে হচ্ছে এরকম নুড়ি পাথর আছে, জানো তো, এই নুড়ি পাথরগুলো দেখে চলতে হবে। ওখানে কিন্তু চাকা স্কিড করতে পারে, নিচ দিয়ে একটা ছোট্ট নদী মতন যাচ্ছে, এখানে ব্রেকিং করবেই না পাথরে। এখানে একটা ওয়াটার ক্রসিং পেয়েছি আমরা এতদিন পর, জলের দিক থেকে আসছে। সৌরভদা এই ওয়াটার ক্রসিংয়ের জন্যই গামবুট কিনেছে। এখানে আবার একটু খারাপ রাস্তা আছে, পুরোই অফ রোড। এটা
বাগেশ্বর ঢুকে গেছি আমরা। প্রচুর প্রচুর বাড়ি দেখতে পাচ্ছি চারিদিকে। এবার খেতে হবে। আমরা এখনো ব্রেকফাস্টই করিনি, ওই এনার্জি বার খেয়ে চলছি এতক্ষণ ধরে। এটা হচ্ছে গোমতী নদী, দেখতে পাচ্ছ? আর ওই দিকে আছে সরজ নদী, ওই দিকে, ওইখান থেকে দুটো নদী মিলছে। হয়তো দেখতে পাচ্ছ না, ম্যাপে দেখতে হবে হয়তো। গোমতী আর সরজ মিলছে। বাগেশ্বরে আমরা ব্রেক নিয়েছি। এখানে আমরা ডাল মাখনি সাথে রুটি খেয়ে নেবো। এদিকে আমাদের ভাইয়া রুটি বানাচ্ছে। এদিকে আমাদের 3 প্লেট ডাল ফ্রাই চলে এসছে। এদিকে স্যালাডও দিয়েছে আমাদের। তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বেরোবো। খাবার দাবার যেখানে খেলাম সেই দাদার নাম হচ্ছে উমেশ দা। খুব ভালো খাবার বানিয়েছেন। आपका खाना बहुत बढ़िया था, ठीक है ना? खूब भालो मानुष हो। तो फिर से मुलाकात होगी भैया आपसे कहीं ना कहीं आप फिर अगर यहाँ पे आएंगे आपके यहाँ से ही खाएंगे। ठीक हो गया, धन्यवाद। वो तो मुलाकात तो ऊपर वाले का है। हाँ। अभी हम आगे इसलिए आप आज दुकान बंद नहीं किए, हम आएंगे इसलिए। ये ऊपर वाले की है ना, वहाँ से सब कुछ है। मैंने तो 8 में 5 दिन निकल जाता था। ভাইয়া দোকান 5টার সময় বন্ধ হয়ে যায়, তো উনি জাননি কোনো একটা কারণে, তার জন্য আমরা এসেছি এবং আমরা খেয়েছি। তাহলে কোথায় খেতাম কোনো ঠিক ছিল না, কারণ এখানে দোকান পাওয়া যাচ্ছে না কিছু। যাই হোক, ভালো লাগলো দাদা, বহুত বড়িয়া লাগা। বাগেশ্বরে এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। এত কিলোমিটারের মধ্যে এই প্রথম পেট্রোল পাম্প পেলাম আমরা। 95.97 পেট্রোলের দাম। সামনে থেকে ডান দিক নেবো, ডান দিকে একটা পুল আছে। খাওয়ার আগে যে পুলটা ক্রস করলাম ওটা ছিল গোমতী নদীর উপর, আর এই পুলটা সরজ নদীর উপর। ওয়াও, ওয়াহ, কাট 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 করে আওয়াজ হচ্ছে পুলে। আর মাইলেজ ক্যালকুলেট করলাম, মোটামুটি 42-এরও একটু বেশি মাইলেজ দিচ্ছে আমার অ্যাভেঞ্জারে পাহাড়ে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এখান থেকে আমরা চৌকরি যাচ্ছি, সেটা 47 কিলোমিটার, 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আর পুরো হাতে উইন্টার গ্লাভস পরে নিয়েছি, ভেতরে উইন্টার লাইনার পরে নিয়েছি। এখান থেকে বাদিকে নিচে ওই দেখো বাগেশ্বর শহরটাকে পুরো দেখা যাচ্ছে। এই দেখো এবার শহরটা, উফ, হোয়াট এ ভিউ। জানি না গোপ্রোতে আসছে কিনা। হোমস্টেটার নাম হচ্ছে স্বস্তিক হোমস্টে। এই যে ইনি হচ্ছে ওনার। সোজা তুলে দেবো। হোটেলে এসে আমরা সব লাগেজ টাগেজ নামিয়ে দিই। এই সময় মাইকটা কোনো কিছু রেকর্ড করেনি, তাই একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমরা যে রুমটা নিয়েছিলাম সেখানে একটা ডাবল বেড আছে, অনেক টেবিল ছিল, বড় বড় জানলা ছিল, একটা আলমারিও দিয়েছিল, আর এইদিকে একটা সিঙ্গেল বেড আছে। আর এই জানলা দিয়ে শুনলাম সকালে নাকি খুব সুন্দর ভিউ দেখা যায়। তো এই ভ্লগটা যদি আমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। পরের পর্বে আমি এই হোটেলটার ডিটেলস সব কভার করে দেবো। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।